নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? হার্টস অফ সাবানের আরও একটি ব্লগেই তোমাদের সবাইকে স্বাগত। কুলের আচার নামটা শুনলেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। কেমন ছোটোবেলায় 2-5 টাকা দিয়ে কিনে খেতাম। তাহলে চলুন বানিয়ে ফেলি আজকের রেসিপি কুলের আচার। কুলের আচার বানানোর জন্য মৌরি, জিরে, ধনে, মেথি, শুকনো লঙ্কা সমস্ত গোটা মশলা শুকনো খোলায় প্রায় 10 থেকে 15 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। হালকা বাদামি রং আর মিষ্টি গন্ধ আসতে শুরু করলে আধভাঙা করে গ্রাইন্ড করে নেব। একদম মিহি গুঁড়ো করলে কিন্তু ভালো লাগবে না, আধভাঙা থাকলে ফ্লেভারটা ভালো আসবে। দেখতেই পাচ্ছ, এই রকম আধভাঙা ভাজা মশলাই কিন্তু আমাদের কুলের আচারের জন্য দরকার। এরপর এখানে নিয়েছি 250 গ্রাম মতো পাকা কুল। আমি কিন্তু কুলগুলোকে 2 দিন মতো রোদে শুকিয়ে নিয়েছি, তাতে কুলের আচারটা ভালো হবে এবং অনেক দিন স্টোর করে রাখতে পারবে। এখন কুলগুলোকে আমি একটু হাতের সাহায্যে ফাটিয়ে নিচ্ছি, তাতে খারাপ যদি কোনো কুল থেকে থাকে তাহলে সেটাও বোঝা যাবে, আর কুলের ভিতরে সমস্ত মশলাগুলোও কিন্তু ভালোভাবে ঢুকবে। এখানে নিয়ে নিয়েছি 150 গ্রাম মতো আখের গুড়। যে কোনো আচারে কিন্তু আখের গুড় দিলে খেতে বেশ ভালো হয়। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দিয়েছি 5 ফোড়ন। ফোড়নটা 1 মিনিট মতো ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সমস্ত কুলগুলোকে দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিতে হবে। যে কোনো আচারের টেস্ট কিন্তু সর্ষের তেলেই ভালো আসে। তার মধ্যে দিয়ে দিলাম একটু নুন আর একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে আবারও কিছুক্ষণ কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে দিয়েছি 1 বাটি মতো জল। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো কুলগুলো সেদ্ধ হওয়ার জন্য। বেশ কিছুক্ষণ পর যখন কুলগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে, স্বাদ মতো দিয়েছি নুন। নুনটা এখানে আমার একটু কম হয়েছিল, সেই জন্য আমি নুনটা অ্যাড করে দিলাম। এবার দেবো হচ্ছে আখের গুড়। অবশ্যই খেয়াল রাখতে হবে আখের গুড় দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে কিন্তু দিতে হবে, বা তোমরা বন্ধও করে দিতে পারো গ্যাসটা। গুড়টা যাতে না কেটে যায় সেই জন্যই কিন্তু এই পদ্ধতি অবলম্বন করা। গুড়টা দিয়ে কুলের সঙ্গে গুড়টাকে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে থাকবে, হাইতে কিন্তু একেবারেই নয়। গুড়টা যখন ভালো করে মিশে যাবে তখন গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে করে ভালো করে কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে। যখন দেখবে গুড়টা আর কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে না, নিজের থেকেই ছেড়ে বেরিয়ে আসছে, তখন কিন্তু বুঝবে তোমার কুলের আচারের পাক দেওয়া কিন্তু একদম কমপ্লিট। আরও একভাবে তোমরা বুঝতে পারো, এইভাবে একটুখানি চামচের মধ্যে নিয়ে তোমরা এভাবে আঙুল দিয়ে দেখতে পারো, যখন এরকম সুতোর মতো বেরিয়ে আসবে তখনই কিন্তু বুঝবে তোমাদের কুলের আচারের পাক দেওয়া একদম কমপ্লিট। এবার এর মধ্যে আমি 2 চামচ মতো ভাজা মশলা এখানে অ্যাড করে দিয়েছি। এখানে তোমরা ঝালের অনুপাতে দিতে পারো, আমি 2 চামচ দিয়েছি। দেখো কুলের আচারটা কিন্তু একদম কড়াই থেকে ছেড়ে বেরিয়ে আসছে, কড়াইতে কিন্তু একদমই লেগে যাচ্ছে না। এই পর্যায়ে আমাদের কুলের আচারের রেসিপি কিন্তু একদম কমপ্লিট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হবে পরের কোনো ভিডিওতে। স্টে টিউনড।